আমরা আসলাম কয়েকদিন ধরে যে মহিলারা যে দারুর এগনেস্টে যে মানে অভিযানটা চালাচ্ছে, এটাতে মানে কিছু সংখ্যক লোক আছে ওরা বাদ দিয়েছে ব্যবসাটা, কিন্তু কয়েকজন আছে তারা হচ্ছে বাইরে থেকে মদ নিয়ে আসে, চুরি করে রাত্রিবেলা বিক্রি করতেছে। কারা কারা বিক্রি করছে? আমাদের এলাকারই, যেমন হচ্ছে সাধুপুরিতে কিছু জয়দেবপুরে যেখানে মারা গেছিলো সেই পাড়াতে মোটামুটি 7 থেকে 8 জন, আমরা 9 জনের নামে লিখিত কমপ্লেন করলাম আজকে। বানানো বন্ধ? বানানো বন্ধ, বাইরের থেকে নিয়ে আসে বিক্রি করতেছে। কোন কোন এলাকাতে এখনো তৈরি হচ্ছে মদ? তৈরি হচ্ছে মহেশপুর এলাকার মধ্যে একটা ধূপপুকুর নামে একটা জায়গা আছে, সেইখানে বিক্রি হচ্ছে, মানে মদ তৈরি হচ্ছে। সেটা মহেশপুর এলাকার মধ্যেই। আপনারা যে আন্দোলনে নেমেছেন, আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছি, কারণ এতগুলা মহিলা একটা আন্দোলন শুরু করেছে, এদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা মদ বিক্রি করছে। হ্যাঁ, যে প্রতিনিয়ত এরা যাচ্ছে মদ, যারা মদ বাইরে থেকে দিতে আসছে তাদেরকে না করতে যাচ্ছে। তো এরা একটা সংঘবদ্ধ হিসাবে, মদের যারা কারবারি তারা সংঘবদ্ধ হিসাবে মহিলাদের উপর অ্যাটাক করার একটা পরিকল্পনা করছে। ভূমিকা কি দেখছেন? পুলিশ প্রশাসনের ভূমিকা, পুলিশ সেদিন কিছু মদ সেখান থেকে সিজ করেছিল, করার পরে থানায় একটা ছেলেকে ধরেও নিয়ে আসছিল, নিয়ে আসার পরে সে ও গেছে। তারপরে তবুও কিন্তু দারু বিক্রিটা বন্ধ নাই। হ্যাঁ, ওরা মহিলাদেরকে তৈরি করা বন্ধ হয়েছে। এখানে যে ওই বাইরে থেকে যে মদ আসা সেটা কিন্তু বন্ধ হয়নি। ওটার জন্য আজকে আমরা লিখিতভাবে আইসি সাহেবের কাছে বিষয়টা জানালাম। জানানোর পরে এখন তাদের পক্ষ থেকে কমপ্লেনটা হয়েছে মূলত এটা মহিলা যে সংঘবদ্ধ হিসাবে যে একটা মহিলা বাহিনী যে আছে, সেই মহিলাদের তরফ থেকে লিখিত কমপ্লেন করেছে। হ্যাঁ, লিখিত কমপ্লেনটা হয়েছে আপনার হচ্ছে বাবলু রায়, হ্যাঁ, কানু রায়, সন্তোষ রায়, হীরামণি হেমব্রম, বিশু দাস, রবীন্দ্রনাথ রায় ওরফে চন্দ্রু, পদ রাজবংশী, পুলিন রাজবংশী, শ্রীদাম রাজবংশী, দীপক সরকার, মান্ডাহার। হ্যাঁ, এই সমস্ত লোকের নামে লিখিত কমপ্লেন মহিলারা করলো। এরা কি বিক্রি করছে না তৈরি করছে? এদের তৈরির ছিল, এখন বর্তমান তৈরিটা বন্ধ হয়েছে। এরা এখন বাইরের থেকে মদ নিয়ে আসে বিক্রি করছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে অবিলম্বে প্রশাসন যাতে এই ভূমিকা নেয়, যাতে মদ তাড়াতাড়ি গ্রামগঞ্জ থেকে বন্ধ হলে সমাজ বাঁচবে, নতুন প্রজন্ম বাঁচবে, আমরা এটাই চাচ্ছি। আপনার নাম? সামিদার রহমান। কোন এলাকা বাড়ি? মহেশপুর এলাকায়। কোন এলাকায় বেশি মদটা বিক্রি হচ্ছে? মহেশপুরের বিভিন্ন এলাকায়, মহেশপুরের বিভিন্ন পাড়াতে মদটা বিক্রি হয়। কোন কোন পাড়াতে? যেমন হচ্ছে বিশেষ করে মদের সবথেকে বেশি কারখানা আছে মহেশপুরের ধূপপুকুর নামে একটা পাড়া আছে, সেটাতে মহেশপুর সাধুপুরি হাটখোলার মধ্যে, আর হচ্ছে মহেশপুর স্বাস্থ্যকেন্দ্রের ওখানে হসপিটাল পাড়া নামে একটা জায়গা আছে, সেখানে। দারু বন্ধ করার জন্য আসছি এখানে। হ্যাঁ, দারু বন্ধ হয়নি আপনাদের? না, দারু বন্ধ হয়নি, চড়াই করে বিক্রি করতেছে। আগে তৈরি করতে, এখন চড়াই করে বিক্রি করছে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি সমস্যা? দারু বিক্রি করলে কি সমস্যা হচ্ছে আপনাদের? ওই যে আমাদের বাচ্চা কুচ্চাগুলো খায়, হ্যাঁ, খাইয়ে দেয়, আবার কেউ মারা যায়, কেউ আবার অসুখে ভোগে। আমারই ছেলেটা ভুগতেছে রোগে, ওকে আমি নিয়ে আসছিলাম হসপিটালে, ওখান থেকে আবার ভালো করে নিয়ে গেছি, এখনও আবার অসুস্থই আছে। কি সমস্যা হয়েছে ছেলের? ওই যে লিভারের দোষ হয়েছে। লিভারের দোষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই জন্যই আসা হয়েছে এখানে। মানে ওই মদ খাচ্ছে, দারু খাচ্ছে, আর লিভারের সমস্যা হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম উমিলা রায়। আজকে দারুর জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে গেছে, কারণ বেশিরভাগ লোকেই দারু খেয়ে বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, এবং অনেক লোক ওই দারু খেয়ে অল্প বয়সে মারা যাচ্ছে, এবং অনেকেই মাতৃরা স্বামীহারা হচ্ছে। এবং এই সব দারু মদের যেন অতি শীঘ্রই এই ব্যবস্থাটা বন্ধ করা হয়, প্রতিটা জনসাধারণকে আমি জানাচ্ছি, এবং প্রতিটা মেয়ে ছেলেকে আমি আরও জোরদার আন্দোলন করতে বলছি। এবং যেসব জায়গাগুলোতে দারুর ঘাঁটি তৈরি হয়েছে সেই সব জায়গাগুলোতে আন্দোলন করতে হবে। যারা এই সব ব্যবসায় মগ্ন হয়ে আছে, বিপুলভাবে তারা দারুটাকে ব্যবসায় একটা পরিণত করতে, সেটাকে আস্তে আস্তে কমাতে হবে। এবং সেই জোরদারভাবে আগ্রহী সমস্ত মানুষকে জাগরিত করলে তবেই আমরা এই দারুর ব্যবস্থাটাকে বন্ধ করতে পারবো। আমার নাম সুভাষচন্দ্র সরকার, আমি লক্ষ্মীপুর স্কুলের মাস্টারমশাই।
বিক্রি করছে পদর বাড়িতে পদ বিক্রি করছে, আবার ফুলন বিক্রি করছে, আবার হেদুলু বিক্রি করছে, চন্দ্র বিক্রি করছে, আর কে চন্দ্র বিক্রি করছে, খানু বিক্রি করছে, সিদাম বিক্রি করছে, অনেক লোক বিক্রি করছে। আমরা একবার আসে বলে গেছি, ওরা মানলো না, আবার এখন আসলাম। বিক্রি করতে পারে? বিক্রি করতেছে, হ্যাঁ বিক্রি করতেছে, করতে কি পারে ওরা? পারতেছে। অনেক অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এই দারুর ব্যাপারে। দেখলাম মহিলার আন্দোলন করেছে, আপনারা কি বলবেন? মহিলারা আন্দোলন করেছে, ওরা দেখে গেছে, ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ হচ্ছে একটা বাড়িতে 2-3টা সন্তান নিয়ে গ্রামের পরিবার কৃষিকাজ করে দিনমজুর দেয়, এরা রেগুলার বাড়িতে যায় অশান্তি, এই বউকে পিটাচ্ছে। সারাদিন বউরা মাঠে কাজ করে আসার পরে হয়তো খাওয়ার দাওয়ার জোগাড় দিতে পারে না। এবার স্বামীরা দারু খেয়ে আসে তো বুঝবে না যে খাবারটা আমাকে ম্যানেজ করার দরকার, আমি ম্যানেজ করে দিই নাই বলেই রান্না হয় নাই, এটা কিন্তু তারা ভাবে না। তারা খাওয়ার জন্য প্রতিনিয়ত যায় বউদেরকে পেটায়, বাচ্চাদেরকে পেটায়। এটা নিয়ে এখন কি আপনারা প্রতিবাদ করবেন? এলাকা অবশ্যই প্রতিবাদ করবে। মহিলারা এখন পথে নামছে একটাই কারণে, মহিলারা অত চট করে পথে নামে না, কারণ মহিলারা তাদের সম্মান, যেহেতু সম্মান ওদের আর পাচ্ছে না, বাড়িতে সম্মান নেই তো রাস্তাঘাটে সম্মান দেখে আর কি লাভ হোক। এই